বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুনব এক রাখালের তাকওয়া সম্পর্কে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার একজন গোলাম ছিলেন যার নাম ছিল নাফে। তিনি বর্ণনা করেন যে একদা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন। তখন তার সাথে তার কিছু সাথীরাও ছিল। সাথীরা খাবারের জন্য দস্তরখানা বিছাল। তখনই ওই দিক দিয়ে এক রাখাল অতিক্রম করছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলল, হালুম্মা ইয়া রাঈ, হালুম্মা ফাআসিব মান হাযিহি সুফরাতি। হে রাখাল, এসো আমাদের সাথে বসে তুমিও কিছু খাও, পান করো। রাখাল বলল, ইন্নী সাইমুন, আমি রোজাদার। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আতাসুমু ফি মিথলি হাযাল ইয়াউমিল হারর শাদীদুন সামুমুহ ওয়া আনতা ফি হাযিহিল জিবালি তারআই হাযাল গনামা। এমন প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রাখছ, যখন আবহাওয়া অত্যন্ত গরম, এবং এই পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছ। তিনি বোঝাতে চাচ্ছেন যে এমত অবস্থায় রোজা রাখা তো নিজেকে কষ্টের মধ্যে পতিত করা। তার উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আমি ওই শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি যখন আমল করার কোনো সুযোগ থাকবে না, তাই এই জীবনে আমল করছি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের আল্লাহর ভীতি পরীক্ষা করার জন্য তাকে বলল, তুমি তোমার এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করবে, আমরা নগদ মূল্যে তা কিনব। উপরন্তু তোমার ইফতারের জন্যও এখান থেকে গোশত দেব। রাখাল বলল, এই বকরির পাল তো আমার নয় যে আমি তা থেকে বিক্রি করব, বরং তা আমার মালিকের, তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারবো না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মালিক যদি কোনো বকরি কম পায় তাহলে বলবে একটি বকরি হারিয়ে গিয়েছে, তখন সে আর কিছুই তোমাকে বলবে না, কেননা পাল থেকে দুই একটি বকরি পাহাড়ে হারিয়ে যেতে পারে। এই কথা শোনা মাত্র রাখাল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট থেকে বের হয়ে গেল এবং স্বীয় আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? যখন রাখাল চলে গেল তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাক্যটি বারবার বলতে লাগলেন, আইনাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। যখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফেরত আসলেন তখন রাখালের মালিকের নিকট নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ওই বকরির পাল এবং রাখাল কিনে নিলেন, আর তাকে মুক্ত করে দিয়ে বকরির পালও তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন রাখালের তাকওয়া, আল্লাহর ভীতি।